Vinicius Junior. একটা সময় ব্রাজিল সমর্থকদের সবথেকে বড় অভিযোগের জায়গা ছিল রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে দেখা যায়, কিন্তু ব্রাজিলের জার্সিতে সেই ভিনিসিয়াস জুনিয়র একদমই নিষ্প্রাভ। ক্লাবে তিনি ছিলেন একজন ম্যাচ উইনার, চ্যাম্পিয়ন্স লিগের নায়ক, বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার, কিন্তু জাতীয় দলের হয়ে অনেক ম্যাচেই তাকে যেন নিজের ছায়া মনে হতো। ব্রাজিলের হয়ে খেলতেন ঠিকই, কিন্তু রিয়ালের সেই আগুনঝরা ভিনিসিয়াসকে খুঁজে পাওয়া যেত না। আর মজার ব্যাপার হলো, সেই সমস্যার সমাধান করতে এসেছেন সেই মানুষটি যিনি ভিনিসিয়াসকে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে গড়ে তুলেছেন, সেই কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অধীনে ভিনিসিয়াস শুধু একজন উইঙ্গার ছিলেন না, তিনি ছিলেন পুরো আক্রমণ ভাগের কেন্দ্রবিন্দু। কখন ভেতরে কাট করতে হবে, ডিফেন্ডারকে একা হারাতে হবে, কখন গোল করতে হবে, আর কখন সতীর্থকে দিয়ে গোল করাতে হবে, সবকিছুই তিনি শিখেছেন আনচেলত্তির কাছ থেকে। আজ ব্রাজিল জাতীয় দলেও সেই দৃশ্যটাই দেখা যাচ্ছে। 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলেই ভিনিসিয়াস জুনিয়র করেছেন 2 গোল ও 1 অ্যাসিস্ট। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলটি এসেছে ভিনিসিয়াসের পা থেকে, আর হাইতির বিপক্ষে 3-0 ব্যবধানের জয়ে তিনি করেছেন 1 গোল 1 অ্যাসিস্ট। অর্থাৎ ব্রাজিলের প্রথম 2 ম্যাচে করা 4 গোলের মধ্যে সরাসরি অবদান রয়েছে 3টিতে তার। কিন্তু সংখ্যা দিয়ে ভিনিসিয়াসকে বিচার করলে ভুল হবে। মাঠে তাকে দেখলে মনে হয় তিনি এখন আর শুধু একজন উইঙ্গার নন, তিনি একই সঙ্গে গোল স্কোরার, প্লেমেকার এবং আক্রমণ ভাগের নেতা। ব্রাজিলের প্রতিটি বিপজ্জনক আক্রমণের সঙ্গে যেন জড়িয়ে আছে তার নাম। একসময় প্রশ্ন ছিল, নেইমারের পর ব্রাজিলের নেতৃত্ব দেবে কে? আজ সেই প্রশ্নের উত্তর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। কারণ এই বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়র শুধু ভালোই খেলছেন না, তিনি দেখিয়ে দিচ্ছেন কেন কার্লো আনচেলত্তি তাকে নিজের সবচেয়ে বড় অস্ত্র মনে করেন। আর যদি এই ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পারেন, তাহলে 2026 বিশ্বকাপ শুধু ব্রাজিলের হেক্সা স্বপ্নের গল্প হবে না, এটা হয়ে উঠতে পারে ভিনিসিয়াস জুনিয়রের বিশ্বমঞ্চে নিজের যুগ শুরু করার গল্পও।